আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখাত আমল। পৃথিবীতে আমাদের কি কাজ? আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, সেটার জন্য আমাদের মানসিক ট্রেনিং এর দরকার আছে, আধ্যাত্মিক ট্রেনিং এর দরকার আছে, শারীরিক প্রশিক্ষণের দরকার আছে। এই সমস্ত কিছু মিলানোর জন্যই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল আবরার ইসলামিক মিডিয়া 02 এর আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সম্মানিত দর্শক ও দিনী ভাই বোনেরা, সালাত হলো ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং একজন মুমিনের আত্মিক শক্তির মূল উৎস। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, বর্তমানে কিছু বিভ্রান্ত ও প্রতারক চক্র সালাতের মতো এই গুরুত্বপূর্ণ মহান ইবাদতকে কেন্দ্র করে চরম অপব্যাখ্যা দিয়ে সাধারণ ও সরলমনা মুসলমানদেরকে ধোঁকায় ফেলছে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত, সালাতের সঠিক সুন্নাহ এবং সালাতে তামান্নিনা অর্থাৎ ধীরস্থিরতা বজায় রাখার গুরুত্ব। দ্বিতীয়ত, সালাত কোন কোন দিক থেকে জিহাদের সাথে আধ্যাত্মিক ও শৃঙ্খলামূলক সাদৃশ্য বহন করে। তৃতীয়ত, সালাতকে অবাস্তব সামরিক প্রশিক্ষণের বিকল্প বানিয়ে যারা দিনকে বিকৃত করছে সে সকল প্রতারক চক্রের অপযুক্তি ও ভ্রান্ত সরাসরি খণ্ডন। আর এই ভিডিও শুরু করার পূর্বে একটি বিষয়ে এখানে জানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, তা হলো আজকের এই আলোচনা বিশেষ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়, বরং দিনের সঠিক সুরক্ষায় এবং উম্মাহকে যে কোনো ধরনের ভ্রান্ত আকীদা থেকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সত্য ও সুন্নাহ সঠিক পথ জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসুন প্রথমেই জেনে নেই সালাতের সঠিক সুন্নাহ এবং এতে ধীরস্থিরতার গুরুত্ব সম্পর্কে শরীয়তের স্পষ্ট নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ধীরস্থিরতা বজায় রাখার তাগিদ দিতে গিয়ে ইরশাদ করেন, যা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد وقال ارجع فصلي فإنك لم تصلي ثلاثا। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলেন। তখন এক ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তি সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, ফিরে যাও এবং পুনরায় সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে 3বার বললেন। এরপর লোকটি যখন বলল, হে আল্লাহ রাসূল, যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার কসম, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর বলবে আল্লাহু আকবার, তারপর কোরআন থেকে তোমার কাছে যতটুকু সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর রুকু করবে যতক্ষণ না রুকু অবস্থায় ধীরস্থির হও, এরপর রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে স্থির হবে, তারপর সেজদা করবে যতক্ষণ না সেজদা অবস্থায় ধীরস্থির হও, তারপর সেজদা থেকে উঠে বসবে যতক্ষণ না বসা অবস্থায় ধীরস্থির হও, তারপর আবার সেজদা করবে যতক্ষণ না সেজদা অবস্থায় ধীরস্থির হও, এবং তোমার পুরো সালাতেই এইভাবে আদায় করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানেই শেষ নয়, সালাতের ধীরস্থিরতা নষ্ট করে এমন 3টি বিশেষ অঙ্গভঙ্গি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন। হাদিসে এসেছে, আন আব্দুর রহমান ইবনে শিবলিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরাতিল গুরাব ওয়া ইফতিরাশিস সাব'i ওয়া আন ইউত্তিনা আর-রাজুলুল মাকানা ফিল মাসজিদি কামা ইউত্তিনুল বা'ীর। অর্থাৎ আব্দুর রহমান ইবনে শিবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকের মতো ঠোকর মারা, হিংস্র পশুর মতো হাত ছড়িয়ে দেওয়া এবং উটের মতো মসজিদে নিজের জন্য নির্দিষ্ট স্থান বানিয়ে নেওয়া থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি, সেগুলোর ব্যাখ্যা এমন: এক, কাকের মতো ঠোকর মারা, এর ব্যাখ্যা হবে যে সেজদায় ধীরস্থিরতা বজায় না রেখে কাকের খাদ্য গ্রহণের মতো দ্রুত মাথা ওঠানো এবং নামানো। 2, পশুর মতো হাত বিছিয়ে না দেওয়া,
সেজদা অবস্থায় কোনোই মাটিতে বিছিয়ে দেওয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুন্নত নিয়ম হলো কোনোই মাটি থেকে উপরে ও শরীরের দুপাশ থেকে ফাঁকা রাখা। তৃতীয় নম্বর হলো উটের মতো স্থান নির্দিষ্ট করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ মসজিদে সবসময় কেবল একটি নির্দিষ্ট জায়গা সালাত আদায় করার অভ্যাস গড়ে তোলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক, এবার আপনারা নিজেরাই ভেবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত এই সুন্নাহসম্মত সালাতের সাথে ওই বিভ্রান্ত চক্রের দেখানো পথ কতটুকু বিপরীতমুখী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন প্রশ্ন উঠতে পারে যে সালাতের সাথে কি জিহাদের কোনো সম্পর্ক রয়েছে? উত্তর হলো হ্যাঁ। সালাত তার আধ্যাত্মিক ও শৃঙ্খলামূলক দিক থেকে জিহাদের সাথে গভীর সাদৃশ্য বহন করে। এক, নফসের বিরুদ্ধে লড়াই। প্রকৃত যুদ্ধ শুরু হয় নিজের ভিতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করার মধ্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যের পথে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। এছাড়াও আরও অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে বুখারী শরীফের হাদিস রয়েছে, ঘুম থেকে জেগে আল্লাহর জিকির, ওযু ও সালাতের মাধ্যমে মানুষ শয়তানের সমস্ত বাঁধন ভেঙে ফেলে, যা নফসের বিরুদ্ধে একটি বড় বিজয়। নামাজের সাথে জিহাদের আরেকটি সাদৃশ্য রয়েছে, তা হলো কঠোর শৃঙ্খলা ও আনুগত্য। যুদ্ধের ময়দানের মতো সালাতেও প্রধান শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি। ইমাম কেবল এই জন্যই নির্ধারণ করা হয়েছে যেন তার অনুসরণ করা হয়, সুতরাং তোমরা তার বিরোধিতা করো না। তিনি যখন তাকবীর বলেন তোমরাও তাকবীর বলো, আর তিনি যখন রুকু করেন তোমরাও রুকু করো। সহিহ বুখারী 689 নম্বর হাদিস। 3 নম্বর যেখানে সাদৃশ্য রাখে সেটা হলো পাপাচার ও অন্যায়ের বিরুদ্ধে ঢাল। সালাত আত্মাকে পবিত্র করে পাপাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীগণ বললেন, না। তিনি বললেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণও তেমনি, আল্লাহ এর মাধ্যমে যাবতীয় পাপ মুছে দেন। আরেকটি দিক থেকে জিহাদের সাথে নামাজটি সাদৃশ্য রাখে, তা হলো অভিন্ন ঐক্য এবং সাম্যের শিক্ষা। নামাজের মধ্যে অভিন্ন ঐক্য এবং সাম্যের শিক্ষা পাওয়া যায়। যুদ্ধের ময়দানে যেমন সৈন্যদল সুবিন্যস্ত থাকে, তেমনিভাবে সালাতের কাতারেও মুসলিম উম্মাহ অভিন্ন এবং ঐক্যের মধ্যে থাকে। হাদিসে এসেছে, তোমরা কাতার সমূহ সোজা করো, কাঁধে কাঁধ মিলাও, ফাঁকা জায়গাগুলো পূরণ করো এবং শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা ছেড়ে দিও না। এটি সুনানে আবু দাউদ 666 নম্বর হাদিস। 5ম নম্বর যেখানে জিহাদের সাথে সালাতের মিল রয়েছে, তা হলো দিন প্রতিষ্ঠার মূল ভিত্তি। অর্থাৎ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল বিষয়ের মূল হলো ইসলাম, এর প্রধান স্তম্ভ হলো সালাত, আর এর সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। এটি তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম সালাতের সাথে জিহাদের আত্মিক, শৃঙ্খলামূলক ও ইমানি দিক থেকে কত সুন্দর সাদৃশ্য রয়েছে। কিন্তু এখান থেকেই বিভ্রান্ত চক্রটি চরম অপব্যাখ্যা শুরু করেছে। তারা দাবি করতে চায় সালাতই হলো জিহাদের শারীরিক প্রস্তুতি বা বিকল্প। কিন্তু সত্য হলো সালাত একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত। এটি কখনোই শারীরিক বা সামরিক প্রশিক্ষণের বিকল্প বা স্থলাভিষিক্ত হতে পারে না। কিন্তু চিন্তা করে দেখুন, সালাতই যদি যুদ্ধের একমাত্র মাধ্যম বা প্রস্তুতি হতো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেন সালাত আদায়ের পাশাপাশি আলাদাভাবে অস্ত্র চালনা, তীর নিক্ষেপ, অশ্বারোহণ ও যুদ্ধের কৌশল চর্চা করেছিলেন? এর উত্তর কি সেই ভ্রান্ত দলের কাছে আছে? নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যুদ্ধের জন্য বাস্তব ও শারীরিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে স্পষ্টভাবে বলেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলার জন্য তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি ও পালিত ঘোড়া প্রস্তুত রাখো। তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে। আর এই আয়াতে বর্ণিত আল কুওয়া শব্দটির ব্যাখ্যায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে 3 বার বলতে শুনেছি, জেনে রাখো নিশ্চয়ই শক্তি হলো তীর নিক্ষেপ করা। এবং রাসূল সাল্লাল্লাহু 3 বার বলেন। সহিহ মুসলিম 1954 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, ঐতিহাসিক সত্য এবং বর্তমান বাস্তবতাও প্রমাণ করে যে বিশ্বজুড়ে যেখানে মুসলমানগণ সফলতা অর্জন করেছেন, তারা সুন্নাহসম্মত উপায়ে সালাত আদায় করেছেন এবং পাশাপাশি বাস্তব সামরিক দক্ষতা অর্জন করেছেন। পক্ষান্তরে যারা সালাতকে বিকৃত করে রূপক অর্থ দেয় এবং সালাতই জিহাদের প্রস্তুতি বলে চালিয়ে দেয়, তাদের এই দাবি কেবল মিথ্যাই নয়, বরং বাস্তবতার বিপরীতে এক চরম ব্যর্থতা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের এই সার্বিক আলোচনা ও শরীয়ী দলিল দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হলো যে ওই দলটি একটি চরম বিভ্রান্ত ও ভ্রান্ত দল। তারা সাধারণ ও সরলমনা ধর্মপ্রাণ মুসলমানদের দিনের ছদ্মবেশে অপব্যাখ্যা দিয়ে ধোঁকা দিচ্ছে। তাই এই বিভ্রান্তি থেকে উম্মাহকে রক্ষা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। তাই আমি সম্মানিত উলামায়ে কেরাম তলাবাদের প্রতি আমি আকুল আবেদন করব যে আপনারা এই অপব্যাখ্যার বিরুদ্ধে স্ব অবস্থান থেকে সোচ্চার হন, সঠিক আকীদা ও সুন্নাহর
শিক্ষা সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক, ভ্রান্ত আকীদা থেকে রক্ষা করুক এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্নাহর উপর অবিচল রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।